আজমাইন ওয়া বা'দ। ফিতরাতের মাসলা আসছে। ফিতরাত অর্থ কি? ফিতরাত আমরা বলছিলাম ফিতরাতে কি আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন? রুবুবিয়ত, আল্লাহকে রব মানার বিষয়। এই জন্য বলছে আলাস্তু বিরাব্বিকুম রব্বিকুম ক্বালু বালা। তাহলে রুবুবিয়তের মাসলা কেমন? তাহলে এটাই এখানে যে প্রথম অংশ বলা হয়েছে খালাকাল্লাহু আল খালকা সালিমা মিনাল কুফরি ওয়াল ঈমান, এর অর্থ হচ্ছে যে এর একটা অর্থ কি, যদি শব্দটি ওনার থেকে সাব্যস্ত হয়, এর অর্থ হচ্ছে এমন ঈমান এবং এমন কুফর যার উপরে হিসাব নিকাশ নির্ভর করছে, বুঝেছে? আর যদি কোনো ওটার থেকে সাব্যস্ত না, তাহলে এটা তারা কি করছে, এটা হলো ঢুকাইছে তারা, এটাকে বলা হয় প্রক্ষিপ্ত অংশ, বুঝে আসছে? প্রক্ষিপ্ত অংশ মানহুল বলতে পারেন। আচ্ছা, সুম্মা খাতাবাহুম আমারাহুম নাহাহুম, দুনিয়া আসার পর তাদের কিন্তু খেতাব, আল্লাহ তাআলা তাদের খেতাব দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হ্যাঁ, আমারাহুম ওয়া নাহাহুম, আমারাহুম বিত্তাআত নাহাহুম আনিল মাআসি ওয়া ফাকাফারা মান কাফারা বিফিলিহি ওয়া ইনকারি ওয়া জুহুদিল হক বিখিযলালিল্লাহি তাআলা ইয়াহু। তারপর যে কুফরি করেছে, নিজে কুফরি করছে এবং অস্বীকার করছে, অর্থাৎ আল্লাহকে দোষ দিতে পারবে না। আল্লাহ তাআলা তার জন্য সহযোগিতা করছেন কি দিয়ে? ফিতরাত দিয়ে। কিন্তু সে এই ফিতরাতটা কাজে লাগায় নাই, আল্লাহর কাছে সাহায্য চায় নাই। কেমন? কারণ আমরা জানি না কার জন্য হেদায়েত লেখা হয়েছে, কার জন্য দলাল লেখা হয়েছে। আল্লাহ তাআলা লিখছেন অবশ্যই, কিন্তু আমরা জানি না। আমাদের দায়িত্ব হচ্ছে তার কাছে হেদায়েত চাওয়া। কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, সবাই পথভ্রষ্ট, আমি যাকে হেদায়েত দিব সে ব্যতীত। আমার কাছে হেদায়েত চাইলে আমি তাকে হেদায়েত দিব। যে কেউ কুফরি করেছে নিজের ফেইলে, যদিও তার উপর লিখছে কে? আল্লাহ। হ্যাঁ, এটা কখন বোঝা যাবে? কুফরি করার পরে বোঝা যাচ্ছে, আগে তো বোঝার সুযোগ নেই। কারণ সে তো ইচ্ছা করে চেষ্টা করতে হেদায়েত চাইতে পারতো। ওয়া ইনকারি ওয়া জুহুদিল হাক্কা, ইনকারও করেছে, হককে অস্বীকার করেছে, বিখিযলানিল্লাহি তাআলা ইয়া, আল্লাহ তাকে কি করেছে? হ্যাঁ, বঞ্চিত করেছে। আল্লাহ তাকে তৌফিক দেন নাই, আল্লাহ তাকে তৌফিক দেন নাই। এখানে মুতাজিলারা অস্বীকার করে, মুতাজিলারা অস্বীকার করে যে আল্লাহ কিছু করেন না, বান্দা নিজেই সবকিছু করে। এই জন্য মুতাজিলাদেরকে বলা হয় যে মাজুস হাযিল উম্মাহ। কেন মাজুস তারা বলে? মুতাজিলা কাদারিয়া, মুতাজিলা সবগুলি কাদারিয়া, বুঝছেন তো? মানে তাকে অস্বীকার করে। কেন অস্বীকার করে? আল্লাহ যদি কোনো তৌফিক না দিত, বান্দার কি দোষ? আবার আল্লাহ তৌফিক দিয়ে দে, বান্দার কি লাভ? বান্দা কেন পাবে? অন্য দিল না কেন? এই জন্য তারা এটা নাম দিচ্ছে আদল। আদল তো কি? ইনসাফ। ইনসাফ চাই, ইনসাফ। আল্লাহ যদি কোনো কাউকে হেদায়েত দেয়, তাহলে আরেকজন দিল না কেন? এটা বেইনসাফি হইল। আল্লাহ হেদায়েত দেয় না। এদের এই কথাটা অর্থ হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য দিয়ে তিনি বলতেছেন, ফাকাফারা মান কাফারা বিফিলিহি ওয়া ইনকারিহি ওয়া জুহুদিল হাক্কা বিখিযলানিল্লাহি তাআলা ইয়াহু। তার কর্ম আছে, আল্লাহ লিখছে কি এটা দেখার তো আমাদের কাছে কারো কাছে কোনো জ্ঞান নাই, কারো কোনো প্রমাণও নাই। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর শরীয়তকে অনুসরণ করে চলা। যদি শরীয়ত অনুসরণ করে চলতে পারি তাহলে তো আমার জন্য তৌফিক। আর যদি কেউ যদি না চলে আল্লাহ শরীয়ত মোতাবেক, তাহলে আল্লাহ তাকে তৌফিক দেয় নাই, সে চলে নাই। কিন্তু আল্লাহ তার জন্য লিখছে, এটা কুফরিও লিখছে, ঈমানও লিখছে। উলাইকা লাযিনা আমতানাল্লাহু বিকুলুবিহিম লিত্তাকওয়া, তাই না? তাদের জন্য আল্লাহ তাকওয়া লিখে দিয়েছে কারো অন্তরে। কোরআন এবং সুন্নাহ হচ্ছে এই কথা দাবি করে যে আল্লাহ তাআলা সব নির্ধারণ করেছে, তবে আল্লাহ তাআলা কাউকে বলেন নাই, সবাইকে শরীয়ত দিয়ে বেঁধে দিয়েছে। শরীয়ত অনুসারে চলো। কেউ যদি চলার চেষ্টা করে আল্লাহ তাকে ওইদিকে চালাবে। চেষ্টা করবে না, যেহেতু সে হেদায়েতের পথে নাই, করবে না যেহেতু সেহেতু কি হলো? যেহেতু করবে না সেইটাই দিকে, এই জন্য তার কর্ম সে ইচ্ছা করে বাছাই করছে কোনটা ক্ষতিকর জিনিসটা,
এই জন্য আল্লাহ তাকে কি করবে না, আল্লাহকে দৌড় দেওয়া যাবে না, কারণ সে ইচ্ছা করে বাছাই করছে। হ্যাঁ আল্লাহ লিখছেন, তোমার তো জানার কথা না আল্লাহ কি লিখছে। আল্লাহ কি লিখছে আমরা জানি? আমার দায়িত্ব আল্লাহ কি লিখছেন ওইটা জানা নয়। আমার দায়িত্ব হচ্ছে কি, চেষ্টা কর। আমার দায়িত্ব হচ্ছে একটু এগিয়ে আসা। আল্লাহ, আমি যদি এক বিগত এগিয়ে আসি, আল্লাহ আমার জন্য এক হাত এগিয়ে আসবেন, আর এক হাত এগিয়ে আসলে তিনি আমাদের এক বেড় এগিয়ে আসবেন। বেড় বুঝলেন তো? বাড়, পুরোটা হলো বাড়, বেড়, দুজন ব্যাট দিয়ে ধরি না আমরা, এক বেড় এগিয়ে আসবে। অর্থাৎ এগিয়ে আসা অর্থ আমিও আল্লাহর দিকে এগিয়ে আসি, কোনো আমরা ইয়া দিয়ে যাই না, মাসাফা দিয়ে যাই না, মানে দূরত্ব দিয়ে যাই না। এর অর্থ হচ্ছে আল্লাহর দিকে মনটাকে, আল্লাহর দিকে শানিত করা, দিনের দিকে শানিত করা, দিনের দিকে যাওয়া। আল্লাহ আমাকে তার ইসাবা দিয়ে, হেদায়েত দিয়ে আল্লাহ আমাকে ধন্য করবে, এটা অর্থ। এটা এখানে কোনো তাবিল নেই, কারণ আমার অংশ তাবিল না, ওনার আল্লাহর অংশ তাবিল না, বুঝলেন না? আমি যে আল্লাহর দিকে যাই, এটা কি আমরা উপরের দিকে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি না, এটা নয়। তাহলে এইটাও তাবিল না, ওইটাও তাবিল না, এটা তাবিল বলা হয় না। এটা বলা হয় দুইটা অর্থকে একসাথে মিলানো। একই বাক্যে দুই অংশ দুই রকম অর্থ হয় না, একই রকম অর্থ, বুঝলেন তো? জি। তাহলে তাহলে যে ব্যক্তি কুফরি করে নিজে কুফরি করছে। ওমান কাফারা ফাআলাইহি কুফরু, তাই না? আচ্ছা, আর আমানা বিফাইলি, যে ঈমান আনছে সেও তার কর্ম দিয়ে ঈমান এনেছে, নিজে কর্ম। ওয়া ইকরারিহি ওয়া তাসদীকিহি, দেখছেন তো? ইকরার বিতাওফিক ইল্লাহি তাআলা ইয়াহু ওয়া নুসরাতি ইলাহু, আল্লাহ তাকে তৌফিক দিয়েছে এবং তাকে সাহায্য করেছে। ঠিক আছে, এর দুই পর্যন্ত আমরা কি বুঝলাম? যে ইনি রদ করেছেন কাদের উপরে? মুতাজিলাদের উপরে, বুঝে যাচ্ছে? মুতাজিলা করেছেন। আচ্ছা, এরপরে বলছেন যে আখরাজা যুররিয়াতা আদম মিন সুলবিহি আলা সূরাতি যারর, আলা সুওয়ারি যারর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুররিয়াকে আল্লাহর পিঠ থেকে বের করেছেন। আর আদমের পিঠ থেকে, সরি, আদমের পিঠ থেকে বের করেছেন। আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে কি বের করেছেন? হ্যাঁ, সন্তানগুলোকে বের করেছেন। কোরআন আয়াত কিন্তু বলছে ওই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহি, বনি আদম বলছে, আদম বলেন, তাই না? মিন বানি আদমা মিন যুহুরি, আর এখানে বলছে কি আদম। দুটো কি একই জিনিস? এখানে দুইটা জিনিস আছে যা আপনারা বোধহয় পড়ছেন। একটা ফিতরাত, আরটা হচ্ছে তাকদীর। যেটা বের করেছেন আছে আদমের পিঠ থেকে, ওখানে তাকদীরের মাসালা। আর যেটা ফিতরাতে নির্ধারণ করেছেন সেটা হচ্ছে প্রত্যেকের সন্তান সবগুলি বের করছেন, তাদের প্রত্যেককেই রুবুবিয়তের স্বীকৃতি দিতে বলছেন। আর যেটা আদমের পিঠ থেকে বের করেছেন, এগুলিকে বের করে বলছেন এগুলি জান্নাতের জন্য, এগুলি জাহান্নামের জন্য, ওটা তাকদীর। তাহলে হাদিসের ক্ষেত্রে যে সমস্ত বর্ণনা আসছে সবগুলি তাকদীরের সাথে সম্পৃক্ত, আর কোরআন আয়াতটা হচ্ছে ফিতরাতের সাথে সম্পৃক্ত। আমি কি বুঝাতে পারছি কথাটা? তাহলে দুইটা একসাথে তাফসীর করার কোনো সুযোগ নেই। এই জায়গাতে এসে অনেকে একসাথে করে ফেলছে, এই জায়গাতে অনেকগুলো একসাথে করে ফেলছে। তাহলে আয়াতটা কিসের উপর? ফিতরাতের উপর। আর হাদিসগুলো তাকদীরের সাথে সম্পৃক্ত। তো দুইটার সাথে সম্পৃক্ত। তাকদীরটা যেহেতু সবার আগে, খেয়াল করেন, কারণ তাকদীর তো আল্লাহ নির্ধারণ করেছে সবার আগে, সেহেতু তাকদীরটা উল্লেখ করার জন্য আল্লাহ তাআলা সেটা আদমের পিঠ থেকে বের করেছেন, যে এদেরকে জান্নাতের জন্য, এদেরকে জাহান্নামের জন্য বলা উভয়, আমি কোনো পরোয়া করি না। আর যেটা ফিতরাতের বিষয়টা, সেটা হচ্ছে প্রত্যেককে বের করে বলছেন, যে সবগুলি বের করে রাখতেছেন। এরপরে কি বলছেন? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। এখানে আবার তাকদীরের মাসলা, এখানে রুবুবিয়ত কারো অন্তরে ঢেলে দিয়েছে, কথা বুঝছেন? তো তাকদীরের মাসলা যে বিধান হাদিসের মধ্যে যেটা আসছে, যেটা আয়াতের মধ্যে আসছে, দুইটা একসাথে না করাই হচ্ছে এই সঠিক মাসলার উত্তর। কেমন? কেউ ঘুমাবেন না, এমনিতে অনেকে নাই আজকে দেখতে পাচ্ছে, ঘুমাবেন না, তাহলে একসাথ করা যাবে না, বুঝে আসছে? এখানে যেটা বলছে আখরাজা যুররিয়াতা আদম মিন সুলবিহি, আল্লাহ তাআলা আদমের পিঠ থেকে আদম সন্তানগুলিকে বের করেছে। ওয়া জাআলা খালাফা খাতাবাহুম,
তাদেরকে বুদ্ধিমান বুদ্ধিমান ইয়া বানাইছে, তাদেরকে বুদ্ধিমত্তার সত্তা বানাইছে, বুদ্ধিসত্তা বানাইছে। ও খাতাবাহুম, তাদেরকে এরপরে জিজ্ঞাসা কথা বলছেন। ও আমার বিল ইমান, ইমান নির্দেশে নাহমাইল কুফর, কুফর থেকে নিষেধ করেছেন। আকারুল বির রুবুবিয়্যাহ, তারা তার কি করেছেন? রুবুবিয়্যাতে স্বীকৃতি দিয়েছেন তারা। ফাকান লাহু যালিকা মিনহু ঈমানান, এটা তাদের জন্য এক ধরনের ঈমান বলে সাব্যস্ত হয়েছে। ঈমানটা কি? ফাহুম ইউলাদুন আলা তিলকাল ফিতরা, তারা এই ফিতরাতের উপর জন্ম নেয়। ওমান কাফারা বা'দ যালিকা ফাকাদ বাদদালা ওয়া গায়্যারা, যে কেউ বিপরীতটা করবে দুনিয়াতে এসে, সে কি করবে? ওই ফিতরাতটাকে নষ্ট করে দিয়েছে, ফিতরাতটাকে নষ্ট করে দিয়েছে। ওমান আমানা সাদ্দাকা ফাকাদ সাবাতা আলী ওয়া দাওয়ামা, যে ব্যক্তি ঈমান আনছে এবং সত্য সে এই ফিতরাতের উপরে সাবেত কদম রইল এবং সেটার উপরে অবস্থান করলো। সুবহানাল্লাহ। আপনারা আশ্চর্য হবেন যে শেষের অংশ আগের অংশ সম্পূর্ণ বিরোধী। তাই দেখছেন না? প্রথম অংশ বলছে সালিমান মিনাল কুফর ওয়াল ঈমান, এখানে বলছে ফাকান যালিকা মিনহুম ঈমানান। এই জন্য মোট কথা প্রথম অংশটা আমি যতটুকু বুঝতে পারছি যে খালাকাল্লাহুল খালকা সালিমান মিনাল কুফর ওয়াল ঈমান সুম্মা খাতাবা আমারু নাহাহুম, এটা আসলেই ওই ঈমানের কথা বোঝানো, যে ঈমানটা কি, যে ঈমানের উপর নির্ভর করে জান্নাত বা জাহান্নাম নির্ধারিত হবে, এটার উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো ঈমান বিল রুবুবিয়্যাহ উদ্দেশ্য। ঈমান বিল উলুহিয়্যাহ নাই এটা বলছে, কিন্তু ঈমান বিল রুবুবিয়্যাহ অবশ্যই আছে, ঈমান রুবুবিয়্যাহ অবশ্যই দিছে। ঈমান বিল রুবুবিয়্যাহ ফিতরাতে যেটা দাখিলা দিছে, এই জন্য এটা ফিতরাতের কথা বলছে। ফাকুল্লু ফাহুম ইউলাদুন আলা তিলকাল ফিতরা, আর ফিতরাতের উপরে দলিলগুলো স্পষ্ট, তাই না? কি কি কালকেও বলেছি, তাই না? কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। তারপরে কি বলেছেন? ইন্নী খালাকতু ইবাদি হুনাফা, খালাকতু ইবাদি হুনাফা কুল্লাহুম। আচ্ছা, তারপরে আরো আছে আরেকটা কি, ওই যাকাত রব্বুকা মিন বানি আদম, এটা। আর আয়াতের ক্ষেত্রে কি আরেকটা আয়াত আছে, ফিতরাতাল্লাহি আল্লাতী ফাতারান নাসা আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। এটুকু আমরা এখন বুঝতে পারছি যে এগুলি কি, এগুলি ফিতরাতের আয়াত ও হাদিস। ফিতরাত যে দলিল, আমাদের কাছে প্রমাণ, যেটা অস্বীকার করে আশারি মাতুরিদীরা ফিতরাতকে দলিল হিসেবে মানে না, কারণ তাদের নিকট দুনিয়া আসার পরে সন্দেহ করতে হবে, অথবা সন্দেহের উদ্দেশ্য দেখতে হবে, বুঝতে। তো আমরা তো এটা বলি না, তো তাদের নিকট কারণ সে তার দলিল ব্যতীত ঈমান আনলে কবুল করা হবে না, এজন্য তাদের নিকট মুকাল্লিদের ঈমান গ্রহণযোগ্য না। মুকাল্লিদ জীবন বুঝেন, এই মুকাল্লিদ ফেকার মুকাল্লিদ না। অনেকে আছে কয়ে যে মুকাল্লিদ আর বেটা মুকাল্লিদ কি খুশি হয়েছে না এটা দিয়ে। এই মুকাল্লিদ বলছে যে ব্যক্তি সন্দেহ ব্যতীত আল্লাহর মেনে নিছে, সে ব্যক্তি বাপের কথা শুনে মানছে, এই জন্য তার মুকাল্লিদের ঈমান গ্রহণযোগ্য না। বুঝছে কথা, বুঝছেন নি? এই মুকাল্লিদ অর্থ এটা নয়, অর্থাৎ সে ইস্তেদলাল করে নাই আল্লাহর অস্তিত্বের উপরে, সুতরাং তার ঈমান গ্রহণযোগ্য না। এটা হলো আশারি মাতুরিদের বক্তব্য। এটা আসলে অত্যন্ত পথভ্রষ্ট একটা বক্তব্য, সবচেয়ে খারাপ কথা। কারণ এই ইস্তেদলালের দলিল আল্লাহ তাআলা বলেন নাই, রাসূল বলেন নাই। এই ইস্তেদলালের জিনিসটা আল্লাহ দিয়েই দিয়েছেন অন্তরের ভিতরে। এটা কি? ফিতরাত দিয়েই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। সুতরাং এখানে ইস্তেদলালের প্রশ্নে আসছে না। এই ইস্তেদলাল দাবি করে তারা লা ইয়াজুজু ঈমানুল মুকাল্লিদ করতেছে, মুকাল্লিদের ঈমান শুদ্ধ না। এই মুকাল্লিদ ফিকার তাকলিদ এক না, এজন্য খুশি হওয়ার কোনো কারণ নাই। যারা অনেকে আছে যারা তাকলিদ পছন্দ করে না, তাকলিদের বিরুদ্ধে কিছু পাইলে মহা খুশি হয়ে যায়, এটা খুশি হওয়ার জায়গা নয়, এটা হলো ফিতনার জায়গা। কথা বলছেন কিনা? সব জায়গাতে খুশি হবেন না, দেখবেন যে আসল উদ্দেশ্যটা কি। একজন আমার বলতেছে, আমার মনে আছে একটা হাসির খবর, তো বলতেছে যে আমি এখানে নামাজ পড়ছি পূর্বাচলে, এক মসজিদে নামাজ পড়ছি, আহলে হাদিস মসজিদ। তো আমার দেখে খুব খুশি, উনি এসে বলতেছে, কথায় কথা বলতেছে যে আপনি কি জানেন আমরা যারা রফিয়া দান করি তারা, আমরা যারা বুকুর হাত ধরি তারা বেশি। কেমনি রে ভাই, আমরা তো কম। তো প্রত্যেক ঘরে তো আছে মহিলারা বুকুর হাত বাঁধে, তো আমরা বেশি হইলাম না? এটার ভাই, এটা নিয়ে আপনি কি খুশি হলেন আপনি বুঝলাম না। এটা নিয়ে সে এখন লোক দলবারি করতেছে, কারণ বেশি হয়ে গেলাম না? ওরা কয়েকজন হিসাবে আমরা ঘরে ঘরে বেশি, আমরা মেয়েরা আছে, মেয়েরা তো আমাদের দলের, ছেলেরা শুধু একটা গোষ্ঠী আমাদের দলে না। আমাদের এই সমস্ত
এই এই সিবাসাবা দিয়ে পাশ করা জায়গা যায় না। এটা এই দিয়ে আপনার দলবারি করেন না। এরা কয়জন আপনার মত হিসাবে আসে না। ওরা দেখছে এইভাবে বাপ এইভাবে করছে, ছেলে এইভাবে করতেছে, মারা দেখছে এরকম ধরতেছে, সে ওইটা ধরতেছে। এইটা দিয়ে আপনার খুশি আর কি আছে, দলিল দিয়ে মানে না কেনা। আলাকুল হাল এরকম কিছু মানুষ আছে যখন দেখে যে নিজের দলবারি করার দরকার দলবারি করে। কেউ হয়তো মনে করলো যে ইমানের মোকাল্লেদ শুদ্ধ না, মোকাল্লেদের ইমান শুদ্ধ না। হ্যাঁ, হ্যাঁ দেখছ মোকাল্লেদের ইমান শুদ্ধ না, মোকাল্লেদের আমলও শুদ্ধ না। দুইটার মধ্যে বিশাল পার্থক্য, বিশাল পার্থক্য, বিশাল পার্থক্য। মোকাল্লেদের ইমান বলতে তারা বুঝাচ্ছে যে ব্যক্তি সরাসরি আল্লাহ আছে মেনে নিছে, তবে আবাদত শুরু করে দিছে, তার ইমান শুদ্ধ না। সে কি করতে হবে? আগে সন্দেহ করতে হবে, সন্দেহ করে আর সন্দেহ থেকে ইয়াকিন আসতে হবে। এই জাতীয় কথা যারা বলে তারা বিভ্রান্তি তৈরি করতেছে। কথা কি বুঝছেন? আর তাকলিদের ব্যাপারে কি মাসালা ফেকা তাকলিদের ব্যাপারে বলেন তো? হ্যাঁ, এর ফেকা তাকলিদের কি মাসালা বল? যারা মুস্তাহিদ না, তারা আসলে কোনো ভালো নির্ভরযোগ্য আলেমের কথা শুনলে কি দলিল জিজ্ঞাসা করতে পারতো? দলিল জিজ্ঞাসা না করলে তাকলিদ হয় না? আমাদের আব্দুল রাজ্জাক ভাই অনেক প্রশ্নের উত্তর দেয়, সবগুলো দলিল দেয়, মানুষকে মেনে নিচ্ছে না, তো এটা তাকলিদ না? এটা কি ইত্তেবা? তাকলিদ না? আমাদের উনি নাটোরে গেছে, দেখেছে ওখানে মাছ বিক্রি করতেছে, তো হচ্ছে মাছের জাকাত কি, তো হচ্ছে পচনশীল দ্রব্য, ওরা এটার উপর আমল করে ফেলছে। জিজ্ঞাসা করেন দলিল কি, যেগুলি পচনশীল, শুদ্ধ না, জাকাত নেই বলছে শুদ্ধ না। কারণ হচ্ছে এগুলি কি, এগুলি তো মাল, ব্যবসায়ী মাল, জাকাত আসবে, ব্যবসায়ী মাল জাকাত আসবে না। সম্ভব বছরে কত টাকা বিক্রি হয়েছে যোগ্য ব্যবসার যোগ হয়ে যাবে। এটা তো পচনশীলের সাথে সম্পৃক্ত না, দেখার সাথে সম্পৃক্ত না, মাছটা দেখার জিনিস না। বুঝেন না কথাটা? ইলতে ভুল করছে, যে করুক ইলতে ভুল করে অনেকেই, আলাকুল্লাহ ওনার দোষ দিয়ে চাচ্ছি না, আলেম মানুষ, ফকিহ মুজতাহিদ মানুষ মাশাআল্লাহ। তো কিন্তু কথা, আমার কথা হচ্ছে আসলেই তাকলিদ বাদে কেউ চলে না, সবাই কিছু তাকলিদ করে। যে ব্যক্তি এই ভাগটা করছে যে দলিল পাইলে ইত্তেবা হয়ে যায়, হ্যাঁ, আলেমরা অনেকেই দলিল যে দিচ্ছে দলিলটা তো বোঝার ক্ষমতা তাদের নেই, আছে অনেকের দলিল বোঝার ক্ষমতা নেই। আপনি দলিল দিলেই ইত্তেবা হয়ে যাবে? আলেমের কেন অনুসরণ করে বলেন তো? আলেমের অনুসরণ কেন, জাহেল অনুসরণ কেন করে না একজন মানুষ? সে মনে করে যে এই লোকে আমাকে কোরআন সুন্নাহ থেকেই দিবে, শুদ্ধটাই দিবে, দিনটাই দিবে, শরীয়তটাই জানাবে। সে আমারে আব্রাহাম লিঙ্কনটা দিবে না, সে আমারে লেনিনটা দিবে না, মার্কসটা দিবে না, আমার কোরআন সুন্নাহর কথাই বলবে। এটা অনুসারে সে চলে, কারণ এটাই বুঝছে ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। জিজ্ঞাসা করতে বলছে, দলিল জিজ্ঞাসা করতে বলে নাই কিন্তু। কারণ আপনি যদি বলেন যে ফরআয়াতে বলছে বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, তাহলে আপনি কোনো আলেমের কাতারে পড়েন নাই, কারণ বিল বাইয়িনাত ওয়াজ জুবুর এই আয়াতের সাথে সম্পৃক্ত না। বিল বাইয়িনাত ওয়াজ জুবুর কোন সাথে সম্পৃক্ত, কিসের সম্পৃক্ত? আরসালনা, আগের আয়াতের মধ্যে আরসালনা আছে, এটার সাথে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহ তাআলা পাঠিয়েছেন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, রাসূলদেরকে পাঠিয়েছেন বিল বাইয়িনাত ওয়াজ জুবুর। এই জন্য কোনো তাফসিরে এটা বলে নাই যে, হ্যাঁ, কোনো তাফসিরে এটা পাবেন না, কোনো তাফসিরে এটা বলে নাই যে, হ্যাঁ, ফাসালু আহলা যিকরি বিল বাইয়িনাত ওয়াজ জুবুর বলে নাই, কোনো তাফসিরে নাই। অর্থাৎ আপনি এই ব্যাখ্যা বানাইলে হইব না, আপনি ওই ব্যাখ্যা বানাইলে হানাফিদের ব্যাখ্যার মতো হইবে। হানাফিরা এরকম বসে বসে একটা বানায়, কয়দিন পরে ছেড়ে দেয়, কয়দিন পরে মার্কেটে কি বানাইছে একটা, সুন্নাহ আর হাদিসের মধ্যে বিশাল পার্থক্য। আপনিও একটা বানাইলেন, এর একটা বানাইলেন, সারাদিন হকের মধ্যে যেতে পারবেন। ওর কথা এটাই, যে ব্যক্তি জাহেল আলেমকে জিজ্ঞাসা করবে, আল্লাহ এটা বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আলেম যদি তাকে ভুল ফতোয়া দেয়, এর জন্য আলেম গুনাহগার হবে, আলেম গুনাহগার হবে। যে ব্যক্তি এটার উপর আমল করবে সে ব্যক্তি কোনো গুনাহগার হবে না। এটাকে তাকলিদ বলেন, ইত্তেবা বলেন, নাম ভিন্ন করলেই জায়েজ হয়ে যায় না, এইটা জায়েজ। আল্লাহ নির্দেশ দিয়েছে, তো এটা আপনাকে আলেমের কথা শোনার জন্য বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কেন? আমলের জন্যই তো। এখন আপনি বলেন যে জিজ্ঞাসা করলে বললে মানবো না, তাহলে আপনি আল্লাহর কোরআনের কথা শুনলেন, আপনি নিজের মন মতো চলতেছেন। আর যে ব্যক্তি ইজতিহাদ করতে পারে সে ব্যক্তি কি করবে না, কারো অন্ধ অনুসরণ করবে না।
যে ব্যক্তি ইস্তেহাদ জুজি করতে পারে সেও জুজি করবে, বিষয় ভিত্তিক। কারণ আপনি ইস্তেহাদ করতে পারেন কিসের মধ্যে, মুআমালাতের মধ্যে, তো মুআমালাত থাকেন। আপনি যে আমার মুআমালাত তাকিদ করেন না কারো, আপনি যদি বলেন যে হজের মধ্যে আমি দলিল পাইতেছি না, তো আপনি এখন তাকিদ করতে হবে। জায়গা জিজ্ঞাসা করেন কোনো এটা করছে জায়েজ কিনা, বলে হ্যাঁ জায়েজ, তুমি করো। বলে যে আপনি দলিল দেন, আমি তোমার দলিলে বসে আছি নাকি, যাও আমাকে জিজ্ঞাসা করিও না, আর তোমাকে দিবে একটা। তো সবকিছু দলিল নিয়ে বসে নাই, তবে আমি জায়েজ হওয়া আমি জানি, জায়েজ আমার উস্তাদে কইছে, উনি জায়েজ বলতে বলতে তিনি অনেক দূর নিয়ে যাবেন যে আমার উস্তাদে বলছে। আমি ওই সময় হলে ছিলাম, হলে উনি জিজ্ঞাসা করছি শেখ আব্দুল মোহসেন আব্বাদকে, তিনি বলছেন এটা জায়েজ, সুতরাং আমি জায়েজ করতেছি। এখন কি করবেন আপনি? তাকলিদ করছে, এই তাকলিদ হলো এটা জায়েজ, কথা বুঝছেন? কারণ তাকে দলিল দিতে আপনি বাধ্য না। এটাকে জায়েজ বাড়াবাড়ি করে, না জায়েজ বলে সে বাড়াবাড়ি করতেছে। তো কে করবে না তাকলিদ? হক প্রকাশিত হওয়ার পরে অন্ধ অনুসরণ করে কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির অনুসরণ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসার পরে সেখানেও আবু বকর ওমরের কোনো বক্তব্য যদি বিরোধী দেখা যায়, নাই হয় না কোনোদিনই, তারপর সেটা অনুসরণ করা যাবে না, সেটা আবু বকর ওমর, তারপরে আবু হানিফা, মালিক, শাফিঈ তো পরের কথা। এই জন্য ইমাম বলতেন যে লা তুকাল্লিদনি ওলা তুকাল্লিদ মালিকান ওয়া আবু হানিফা। কে বলছেন এটা? ইমাম আহমদ ইবনে হাম্বল। বাল খুযু মিম্মা আখাযু, নাকি জানি আছে, তোমরা সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছে। এটা কাকে বলতে পারে? জাহেলরা বলতে পারবে? তিনি এটা কারা বলছে? আলেমদের বলছে। জাহেলরা যদি বলা যায় আমার কথা জিজ্ঞাসা করে না, কোরআন হাদিস থেকে নয়, জাহেল কোরআন হাদিস থেকে কি বুঝবে? এবং সে ধ্বংস করবে আরো বেশি, আরো ক্ষতি করবে। অনেক সময় এমন এমন কথা বলে কোনো ভাই, দুর্ভাগ্যজনক, এলমের অভাব, আবার তাতে ইস্তেহাদ করতে যায়। এমনিতে এলেম নেই, আবার ইস্তেহাদের জন্য পাগল হয়ে যায়। আলাকুল্লি হাল, আমরা কারো বিরোধিতা করছি না, কিন্তু বোঝাচ্ছি তাকলিদের মাসালায় বাড়াবাড়ি আছে, বাড়াবাড়ি দুই দিক থেকে আছে। কেউ আছে তাকলিদ ফরজ করে ফেলছে, আর কেউ আছে তাকলিদ পুরোটাই হারাম করে ফেলছে, এবং কেউ তাকলিদ শিরক বানিয়ে ফেলছে। নিঃসন্দেহে কখনো হারাম হয়, কখনো শিরক হয়, কিন্তু সবসময় না। জাহেলদের জন্য আলেমদের অনুসরণ করতে হয়। এই অনুসরণ বলে তাকলিদ করে যেভাবে বললো এটা করতেই হবে তাকে, কারণ সে এটাও বুঝবে না, ওইটাও বুঝবে। কিন্তু শিরিক কখনো শিরিক হবে যখন মনে করা হবে আবু হানিফার বক্তব্য আল্লাহ বাড়ির মতো, শিরিক হবে। যেমন আমরা বলে থাকি কি, আল্লাহর বিধান ছাড়া অন্য বিধান দিলে কি শিরিক হয় না? কেউ যদি কোনো ব্যক্তির বিধান দিয়ে আল্লাহর বিধানকে সরাই দেয়, সেটাও শিরিক হবে। আর হারাম হবে কখন? যখন তার যোগ্যতা আছে নেয়ার জন্য, হক নিতে পারে, পিতে পারে, তারপরে সে অন্ধ অনুসরণ করে চলেছে। এদেশের মানুষ অনেকেই এই হারামের মধ্যে লিপ্ত রয়েছে, কোরআন সুন্নাহ বোঝার চেষ্টা তারা করে না কোনোভাবে, কিন্তু সবসময় শিরিক হয় না। এই কথাটা মাথায় রাখতে হবে, কথা বুঝছো? তাকলিদ হইলেই না জায়েজ হয় না। যোগে যোগে আলেমদের অনুসরণ করেছে জাহেলরা, যোগে যোগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যেখানে ছিলেন সেখানে আলেমরা ফতোয়া জিজ্ঞাসা করতো না? আপনি দেখবেন বহু ফতোয়া আছে, নাম দেখবেন কোনদিন দলিল দিত না, ফতোয়া দিয়ে দলিল দিত না। ইবনে আব্বাস এটা কি করবো, হ্যাঁ জায়েজ আছে, এটা কি করবো, জায়েজ নেই, দলিল দিত না। সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেছে, তিনি বলছেন যে এটা কি করো, দলিল দিচ্ছেন না, বলছি হ্যাঁ এটা জায়েজ করো, এটা করো বলতেন। সাহাবা কেরাম এটাই উচিত ছিল যে এটা জায়েজ না জায়েজ বলতেন। তারা সব জায়গায় তারা দলিল দিতেন না, কারণ তারা বুঝতেন জায়েজ না জায়েজের কি আছে, তাদের সেই মেজাজ আছে, তারা বুঝতে পারতেন। এটা তো অনুসরণ করলে কি হয়েছে না, কাফের হইয়া যায় না, এটা বলা যাবে না, বুঝে আসছে? তাকলিদের বিরুদ্ধে খেপে আছে দেখলাম দুইজন বর্তমানে মার্কেটে, একজন ভীষণ পক্ষে, একজন ভীষণ বিরুদ্ধে। আমি বললাম যে আল হক ওয়াসাতুম বাইনাহুমা, বুঝছেন তো? আল হক ওয়াসাতুম বাইনাহুমা। জি, আসেন এরপরে পড়ি আমরা, তো এটা আমরা ক্ষেত্রটা বুঝে বলছি, তাই না? পর অংশ পড়ি। হ্যাঁ, الرد على الجبرية وغلاة القدرية المنكرين للعلم السابق، ولم يجبر أحدا من خلقه على الكفر ولا على الإيمان، ولا خلقه مؤمنا ولا كافرا، ولكن خلقهم أشخاصا، والإيمان والكفر فعل العباد، ويعلم الله تعالى من يكفر في حال كفره كافرا، فإذا آمن بعد ذلك علمه فإذا آمن بعد ذلك علمه مؤمنا في حال إيمانه،
وأحبه من আহাব্বাহু أحبه من غير أن يتغير علمه وصفاته সিফাতু ওয়ালাম ইউজবির আহাদা মিন খালকি আল কুফর ওয়া আল ঈমান। আল্লাহ তাআলা কাউকে জবর করেন না। জবর শব্দটা ব্যবহার করা জায়েজ নেই আল্লাহর জন্য। কথা বুঝছেন? জবর শব্দটা কোরআন সুন্নাহ কোথাও আল্লাহর জন্য ব্যবহৃত হয়নি। হাদিসে আসছে কি, মানে আল্লাহ তাআলা কাউকে জবর করেন বলা যাবে না, এটা আদবের খেলাফ। আল্লাহ তাআলা কাউকে জবর মানে বাধ্য করেছেন, এটা বলে তো আদবের খেলাফ। আল্লাহ তাআলা বাধ্য করেন না, কারণ বাধ্য করার অর্থ হচ্ছে কি, হ্যাঁ, তার এত ক্ষমতা যে আল্লাহ তাকে বাধ্য করতে হয়েছে। কথা বুঝছেন? মানে আপনি কোনো কিছু গরু ছুটে গেলে গরুর বাধ্য করছেন, বাধ্য রাখছেন, মানে ছুটে দেওয়ার যে ক্ষমতা আপনি দিচ্ছেন, গরু ছুটে গেছে, তাই না? এটা আল্লাহ তাআলার জন্য আপনি এই জাতীয় শব্দ ব্যবহার করবেন তো অন্যায়। এই জন্য কোরআন সুন্নাহয় কোথাও জবরের কথা আসে। কি আসছে বলেন তো? হ্যাঁ, জাবাল আসছে, জুবেল জুবেলা আসছে, জুবেল বুঝছেন তো? আল্লাহ তাআলা এইটা তার প্রকৃতিতে দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা এটা তার প্রকৃতিতে দিয়ে দিচ্ছেন। আমরা বলেন না জুবেলাতুন নুফুসু ফি হুব্বি মান আসাইলে মানে আসানাইলে, একজন মানুষকে মানুষ ভালোবাসে কখন, যখন তার প্রতি কিছু একটা দয়া দেখায়। আমি এটা দেখছি যে বাস্তব। আপনি একজন মানুষকে একটা হাদিয়া দেন না, সে আপনার সাথে যদি সে সত্যিকার ভালো মানুষ, কোনোদিন আপনার সাথে কথা বলার চিন্তা করো, লোকটা আমার একটা কলম হাদিয়া দিছে। এই জন্য আমাদের আলেমরা হাদিয়া নিত না বাচ্চাদের থেকে, তালেব ইলম থেকে। কেন? হাদিয়া দিলে এরপরে তার বিরুদ্ধে কথা বলতে পারে, হক কথা বলতে পারে। আলেমদের থেকেও নিত না, সরকার থেকেও নিত না। নিলে কি হইতো? সরকারের বিরুদ্ধে কথা বলার মতো তার কি হয় না, সাহস আর থাকে না, সাহস আর থাকে না। এই জন্য এই জুবেলা বলে এটাকে, জুবেল অর্থ কি? নুফুস, জুবেলাতুন নুফুস ফি হুব্বি মান আহসানা ইলাইহি। একজন মানুষ যদি আপনার প্রতি একটা দয়া করে, আপনি তার প্রতি একটা ভালোবাসা জাগ্রত হয়েই যায় অটোমেটিকলি। এটা পরীক্ষা করা দেখা, একদম পরীক্ষাকৃত দেখা। এটা কোনোভাবে আপনি ইগনোর করতে পারেন না। কোনো না কোনোভাবে আপনার প্রতি তার প্রতি টান চলে আসে, কোনো না কোনোভাবে আপনার কি আসে, টান চলে আসে। তো এই যে জুবেল শব্দটার নাম হলো, আপনাকে এটার উপরে কি করছে আল্লাহ তাআলা, এইটার উপরে আপনাকে এইভাবে আপনাকে প্রকৃতি দিয়ে দিছে। আল্লাহ তাআলার জন্য জবর করতে হয় না। এজন্য জবর যারা বলে যে ভাই আমাকে আল্লাহ তাআলা আমাদের ইজবার করছে, জবর করছে, জবর ইয়ারা যেটা বলে, এইটা আসলে হচ্ছে পুরোপুরি হচ্ছে বিভ্রান্তি, পুরোপুরি বিভ্রান্তি। কেন? আল্লাহ তাআলার জন্য জবর করতে হয় না কোনো। আল্লাহ তাআলা এটা প্রকৃতি এইভাবে দিচ্ছেন। কাকে কিভাবে কোনটা দিচ্ছেন এটা তো বোঝা আমার পক্ষে জায়েজ না, আমার পক্ষে কোনো সুযোগ নেই। তো আমি কি করতে হবে? জানার কোনো সুযোগ নেই আমার অনুসরণ করতে হবে শরীয়ত দিয়ে দিয়েছে। এটাই বলছেন ওয়ালা ইউজবির আহাদা মিন খালকি আল কুফর আলাল ঈমান। আল্লাহ তাআলা কাউকে কুফরের উপরে বাধ্য করেন না, ঈমানের উপরে বাধ্য করেন না। বাধ্য করা মাসলা ভিন্ন। ওয়ালা খালাকাহু মুমিনান ওয়ালা কাফিরান, তাকে কাফের ঈমানদার বানান, এটা কি বলা যাবে না? এটা বলা যাবে না, এটা ভুল আছে। কি ভুল? এটা ভুলটা হচ্ছে এটা, এই কথাটা ভুল কেন? আল্লাহ কোরআন কারীম বলছেন ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফির। আল্লাহই বলছে এটা, আল্লাহই বলছে ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম মুমিনুন ওয়া কাফির। কোন সূরার মধ্যে বলছে বলেন তো? তাগাবুনের মধ্যে। তো আল্লাহই তো এটা বলছে। এবারে উনি এটার বিরোধিতা করবেন কেমনে? এটা অবশ্যই ভুল। ভুলকে ভুল বলার মতো যোগ্যতা অর্জিত না হলে আপনি বিপদে পড়বেন সারা জীবন। আবু হানিফা রাহমাতুল্লাহকে আমরা ভালোবাসি, কিন্তু হককে এর চেয়ে বেশি ভালোবাসি, কোরআন সুন্নাহকে এর চেয়ে বেশি ভালোবাসি। ভালোবাসার অর্থ এই নয় যে আমরা তার ভুলটাকে মেনে নিব না, এটা না। এই যদি ভুল মেনে নিতাম তাহলে এখানে আমাদের সমস্যা, ইমানের সমস্যা হয়েছে। এখানে তার ভুল আছে, বুঝে আসছে কথাটা কি? আল্লাহ তাআলা খালাকাহু মুমিনা ওয়া কাফিরান না, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কাউকে ইমানদার হিসেবে, কাফির হিসেবে আলাদা করে রাখছেন। প্রত্যেকের নাম আলাদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কিতাব আসছিল, সেই কিতাবের মধ্যে কি ছিল? হ্যাঁ, ইমানদারের নামও আছে, আরেকটার মধ্যে কাফের নাম আছে। হাদিস না এটা? আমি তো বলছি হাদিস না, এটা কি আলাদা না? এবং আল্লাহ তাআলা নির্ধারণ বলেও দিয়েছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে যার উপর আলো ফেলেছেন তিনি ঈমান আনবে, যার আলো ফেলে না সে ঈমান আনবে না। এবং আল্লাহ তাআলা দুই হাতে দুইদেরকে নিয়েছেন, দুই ঈমানদারকে নিয়ে বলছেন এদেরকে জান্নাতে সৃষ্টি করেছে, এদেরকে জাহান্নামে সৃষ্টি করা উবালি, আমি কোনো পরোয়া করি না কারা কোথায় দিলাম আল্লাহর কাছে। এই জন্য ঈমানদাররা
যারা নেককার আল্লাহর খাঁটি বান্দা, এরা কি চিন্তা করে আমি জানি কোন হাতে ছিলাম, আমি জানি কোন হাতে ছিলাম। আর যারা এতটুকু চিন্তা করতে পারে না, মানে সাধারণ ইমানদার, তারা কি করে, তারা চিন্তা করে আমি কোথায় যাব। আর যারা পাক্কা ইমানদার, যারা আল্লাহর তাকদীর সম্পর্কে জ্ঞাত, তারা চিন্তা করে আমি কোন হাতে ছিলাম। মানে তারা বুঝে যে তাকদীর মাসলা তো সম্পূর্ণ নির্ধারিত, সম্পূর্ণ নির্ধারিত। আল্লাহর নির্ধারণের উপরে আমরা চলতেছি। আমি এখানে আসছি, সিদ্ধান্ত নিয়েছিলাম 10:15 আসবো, তাই না? আসছি, আসতে আসতে আধা ঘন্টা পরে আসছি। আর আমি তাকদীর নির্ধারণ আছে যে আমি আধা ঘন্টা পরে আসবো, এই জন্য পরে আসছি। আমি ইচ্ছা করলে এর আগে আসতে পারতাম, নির্ধারণে বেরোবে আসছি। বুঝে আসছে কথাটা? আপনি যে ঘুমাবেন এখন কিছুক্ষণ, এটা নির্ধারিত। মাঝে মধ্যে 2-1 চোখ নিচে নামে যাচ্ছে, আমি দেখি, তাই না? আমি কিন্তু দেখি না তা না, তো বলি না আর কি নাম ধরে। তো এইটাও কিন্তু নির্ধারিত যে আপনি এখানে ঘুমাই যাবেন। কথা বুঝছেন কিনা? এই নির্ধারণ অনুসারে আপনি ঘুমাইছেন, এই নয় যে আমি ঘুমাবো বলে আল্লাহ লিখছে, এটা বলা যায় না, এটা কুফরি। এটা অর্থ কি? আল্লাহর পূর্ব নির্ধারণকে অস্বীকার করা। এর অর্থ আল্লাহর নির্ধারণকে আপনার উপরে ন্যস্ত করে দেয়া। আমি করব বলে আল্লাহ করছে, এটা বলা যায়। আল্লাহ নির্ধারণ করে দিছে আমি কোথায় যাব। সবাইকে জাহান্নাম দিলেও কিছু বলার নাই, সবাইকে জান্নাত দিলেও কেউ কিছু বলতে পারবে না। লা ইউসালু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসালুন। কথা বুঝছেন? তাহলে এটাই আল্লাহ তাআলা কাউকে বাধ্য করেন না ইমানের উপর, কুফর অথবা ইমানের বাধ্য করেন না। বাধ্য শব্দ ব্যবহার করা যাবে না, ঠিক আছে? এটা বাধ্য করার বিষয় বলা হয় না। তো এটা অবশ্যই কাউকে ইমানের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কাউকে কুফরের উপর নির্ধারণ করেছেন। এমনকি যদি কোনো একজন মানুষকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার দৃষ্টিতে আসলে না, আপনার দৃষ্টিতে ইমানদার, শেষে এমন এক কাজ করবে যে কাজ করে সে পরিচয় দিবে সে ইমানদার ছিল না, তার ইমান সত্যি ছিল না। কারণ সে অহংকারী ছিল, অথবা সে শরিয়া মানত না, অথবা সে দেখানোর জন্য মুনাফিক ছিল, নেভাই করেছে, সে সেটা প্রকাশ পেয়ে যাবে। আর কখনো কখনো আপনি তাকে অনেক খারাপ মনে করতেছেন, কিন্তু তার মধ্যে কি আছে? তওবা ইস্তেগফার আছে, তার মধ্যে আল্লাহর প্রতি বিনয় আছে। আল্লাহ তাকে শেষে তৌফিক দিবেন, যেটা লেখা হয়েছে ওইটা অনুসারে তৌফিক দিয়ে দিবেন। বুঝলেন কথাটা? সুতরাং এই কথা বলার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, এই কথা বলার কোনো সুযোগ নাই যে আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। কাফের এবং মুমিন সৃষ্টি করেন না, কথা ঠিক না। আল্লাহ সৃষ্টি করেছেন। তবে এইটার উপরে জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা এটার উপরে ভিত্তি করে জান্নাত জাহান্নাম দেন না, তারে এমন কিছু প্রকাশ করাবেন যার উপর নির্ধারণ করে তার জন্য কি করবেন? জান্নাত জাহান্নাম দিবেন, যাতে করে সে বলতে না পারে যে আমি তো কিছু করি নাই, আমি তো কিছু করি নাই, জান্নাত জাহান্নাম কেন যায়? তারা করাইয়া দেখাবেন যে তুমি এটা করেছো। এই জন্য বলছে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যে এদেরকে যদি এরা বলবে কি যে এবার ফেরত দেন, গেলে আমরা এবারে আর কোনোদিন, হ্যাঁ, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন ক্বালা আকসাউফি ওয়ালা তুকাল্লিম। তারা আর কথা বললে আপনি তোমরা গেলে আবার এটাই করবে। কারণ আল্লাহ ইলমে লেখা আছে এই কাজের মধ্যে, এটার জন্য তৈরি হয়েছে, জাহান্নামের জন্য তৈরি হয়েছে। ওরা গেলেও উল্টাটা করার ক্ষমতা রাখে না, দুনিয়াতে আবার আসলে উল্টাটা করার ক্ষমতা রাখে না, তারা জাহান্নামের জন্য তৈরি হয়েছে। ওয়ালিযালিকা খালাকাহুম, কোরআন আছে না? ওয়ালিযালিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা লা আমলানা জান্নাতি ওয়াল জিন্নাতি ওয়ান নাস আজমাইন। এই জন্য আল্লাহ তাআলা এদের সৃষ্টি করেছে এটার জন্য। সুতরাং তারা দুনিয়াতে আসলে ওইটাই করবে, এই জন্য তাদেরকে ফেরত দেওয়ার কোনো সুযোগ নেই। কথা বুঝছেন? এটা মাথায় রাখতে হবে। তবে এটাকে জাবর বলা যাবে না, এটাকে আল্লাহ তাআলা ফিতরাতুল জাবাল বলা যাবে। জুবেল বলে আল্লাহ তাআলা ফিতরাতের ভিতরে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার মধ্যে দিয়ে দিয়েছেন, এইটাই সে করবে। জি, ওয়াল ঈমানু ওয়ালাকিন খালাকাহুম আশখাসান, এটা ঠিক নয়। এই কথা কি পুরাই ভুল, এটা কি ভুল, এই কথা ভুল লিখতে হবে, যেটা ভুলই। ওয়াল ঈমান ওয়াল কুফর ফিল ইবাদ, নিঃসন্দেহে এটা কি জন্য? ঈমান কুফর ফিল ইবাদ কেন? বান্দা এটা করে, কিন্তু খালক কার থেকে? আল্লাহ থেকে। কথা বুঝছেন? বিষ সৃষ্টি করছে কে? বিষ খায় কে? তা বুঝছেন তো? পারে কথাটা বুঝছেন তো? তো কেউ যদি বলে যে আল্লাহ সৃষ্টি করে না, ইমানদার কাফের করে, তাহলে মিছা কথা আছে। আর যে কেউ বলে যে আল্লাহ কুফরি ইমান আল্লাহর কাজ না, তাহলে হ্যাঁ সত্য কথা। এটা কার কাজ? বান্দার কাজ।
এই জিনিসটা বুঝতে হবে, কথা বুঝতে পারছেন? সহজেই আল্লাহ তাআলা একটা মানুষদেরকে দা বানানোর সৃষ্টি করার ক্ষমতা দিছে না? তো অথবা মানুষদেরকে পাথর থেকে অস্ত্র বানানোর সুযোগ দিছে, তাই না? কিন্তু পাথর মারে কে? মানুষ মারে কে? মানুষ মারে কে? মানুষ। কিন্তু মরে, মৃত্যুটা দেয় কে? আল্লাহ। কিন্তু কাজটা করছে কে? বান্দা। দেখছেন তো? তাহলে এই জন্য খালিকুল আফআইল ইবাদু আল্লাহ, আল্লাহ সৃষ্টি করে না এটা বলা যাবে না। কর্মটা বান্দা করে, কিন্তু কর্মটা সৃষ্টি করে কে? আল্লাহ। এটা কিন্তু স্বীকার করতে হবে। এইটার নাম হচ্ছে তাকদির। এই তাকদির মাসআলা কিন্তু ভুল করা যাবে না। ওয়ায়ালামুল্লাহ তাআলা, এবারে বলছেন নতুন এক কথা, ওয়ায়ালামুল্লাহ তাআলা মান ইয়াকফুরু ফি হালি কুফরি কাফিরান, যে ব্যক্তি কুফরি অবস্থা কুফর করে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে কাফির হিসেবে জানে না? এটা তো বাস্তব। ওয়া ফাইজা আমানা বাযালিকা আলিমা মুমিন ফি হালি ঈমানি, যখন এরপরে ঈমান তাকে ঈমান অবস্থা কি বলে ঈমানদার হিসেবে জানে, হ্যাঁ, মিন গায়রি আন ইয়াতাগায়্যারা ইলমুহু ওয়া সিফাতুহু, তার ইলমের মধ্যে কোনো তাগয়ির আসে না, কোনো পরিবর্তন আসে না। এবারে এই কথা দিয়ে আশারি মাদুদের অনেক কিল্লা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়, অনেক দুর্গ শেষ। কারণ তারা কি বলে জানেন? তারা কি জানেন? তাদের মত হচ্ছে যে ব্যক্তি ঈমান আনবে, আল্লাহ তাকে আগ থেকে ভালোবাসতে শুরু করেছে, আর পরিবর্তন, আল্লাহর ইলমের মধ্যে কোনো পরিবর্তন নেই, সেই ঈমানদার হিসেবে তাকে ভালোবাসতেছে। যেমন তার নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু ছোট কাল থেকে আল্লাহ তারে ভালোবাসে, বুঝছেন? হ্যাঁ, কথা বুঝছেন? আবু বকর ঈমানের পরে আর কোনো পরিবর্তন, আল্লাহর ইলমের পরিবর্তন হয় না, আল্লাহ তাআলা কিছু ভালোবাসছে এটা বলা যাবে না, কারণ তো তাগয়ির হয়ে যায়, তাগায়্যুর হয়ে যায়। এই তাগায়্যুরের কথা, পরিবর্তনের কথাই বলে কারা? বেলাল বিন আমির কইছে আল্লাহ যদি কোনো আরশের উপর পরিবর্তন হয়ে গেল না, সুবহানাল্লাহ, আল্লাহ যা ইচ্ছা তা করবেন, তোমার বাধা দেওয়ার অধিকার কি? তুমি যদি পরিবর্তন বলো, ইমাম আবু হানিফা এই বক্তব্যটা বলেন, ফাইজা আমানা বাযালিকা আলিমা মুমিনান ফি হালি ঈমানি ওয়া আহাব্বাহু, যদি কেউ কুফরি অবস্থায় থাকে আল্লাহ কি জানে? কাফের। ওই সময় আল্লাহ তাকে ঘৃণা করে না ভালোবাসে? ঘৃণা করে। এরপর যখন ঈমান আনে তখন ভালোবাসে। এটাকে তাগয়ির বলবে? আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন লা, এটা তাগয়ির বলা যাবে না, কিন্তু ওদের নিকট এটাও তাগয়ির। এই জন্য তারা বলে আফআল ইবাদ, আল্লাহর যে সিফাত ফেলিয়াগুলি তারা একটাও মানে না। সিফাত ফেলিয়ার উদাহরণ দেন তো, না কে পারবেন সিফাতের উদাহরণ? হ্যাঁ, উঠে উঠেছেন, একটা হলো আল্লাহ উঠে উঠেছেন, ইস্তাওয়া, একটা হলো নাজালা, একটা কি? হ্যাঁ, সন্তোষ, রাদিয়া, একটা কি? সাখাতা, হ্যাঁ, তার সাখিত আল্লাহ আলাইহি, তাই না? তারপরে কি? কথা বলেন, কালাম, তাকাল্লামা, তারপরে রাগান্বিত হন, গাদিবা। এগুলি একটা তো একটা, অনেক, একটা দুইটা না, এগুলি কি? সিফাত ফেলিয়া। এগুলি কেন অস্বীকার করে তারা? তাগায়্যুর হয়ে যায়। এখন জিজ্ঞাসা করছে কি আবু হানিফা বলছে মিন গায়রি তাগায়্যারা ইলমুহু ওয়া সিফাতুহু, এগুলোর মধ্যে তাগায়্যুর হয় নাই বলতেছে, আপনি বলেন তাগায়্যুর হয়ে যায়, কারণ আপনি আবু হানিফার জবাব দেন, আমরা চুপ থাকি, তাই না? আপনি আবার আবু হানিফার জবাব দেন, আমরা চুপ থাকি। তাকদীর পরিবর্তন হয় বাহ্যিক, মূল পরিবর্তনটাই লেখা ছিল, পরিবর্তনটাই লেখা ছিল, কথা বলছেন কিনা? এমন কিছু অস্থিরকৃত আছে আপনার কাছে? এমন কিছু আল্লাহর কাছে কি কোনো কিছু অস্থিরকৃত আছে, অনির্ধারিত আছে? সবই তো নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কুল্লু শাইইন বিকাদার হাত্তাল আইজ ওয়াল কাইস। আপনি কি পারবেন না পারবেন, এটাও তাকদীরে লেখা আছে। আপনি কতটুকু পারবেন, কতটুকু পারবেন, এটাও তাকদীরে লেখা আছে। তাহলে দোয়া কেন করে? দোয়াটাও তাকদীরে লেখা আছে। ওখানে লেখা আছে লোকটা দোয়া করতে সমর্থ হবে, এই জন্য তার জন্য এটা কমিয়ে দেওয়া হলো, বাড়াই দেওয়া হলো। লোকটা দোয়া করতে সমর্থ হবে না, তার জন্য এটা কমিয়ে দেওয়া হলো, এইভাবে লেখা আছে। ওটা কমপ্লিট করা আছে। দোয়াটাও তাকদীরে লেখা আছে। দোয়াটা এই জন্য পরিবর্তনের একটা মাধ্যম। কথা কি বুঝতে পারছি? এখানে ভুলের কিছু নাই, আলহামদুলিল্লাহ একটা সহজ জিনিস। আপনি যে এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু কি বলতেন? ইন্নী লা আহমিলু
হাম্মাল ইজাবা ওয়ালাকিন আহমালু হাম্মাদ দোয়া। আমি দোয়া কবুলের চিন্তাটা করতেছি না, দোয়া করতে পারি কিনা চিন্তা করতেছি। যদি আমি দোয়া করতে পারি ফাসাম্মাল ইজাবা, তাহলে সেখানে কবুল হবেই। কিন্তু আমার দোয়া আসে না। অনেক সময় দেখবেন যে আপনার মন থেকে দোয়া আসতেছে না, চেষ্টা করতেও আসতেছে না, যতই দোয়া করেন মুখ দিয়ে আসতেছে, মন থেকে আসতেছে না। বোঝা গেল যে আপনার এটা আসলে কি নয়, ইখলাসের অভাব হয়েছে। এইটা আসলে আপনার এই দোয়াটা মন থেকে আসে না, এটা আপনার লেখা হয়নি যে এটা কবুল হবে। অনেক সময় দেখবেন যে মন থেকে চোখের পানি চলে এসে অটোমেটিকলি দোয়া, বুঝবেন তো এটা আল্লাহ কাজে লাগাই দিচ্ছেন। এখন এটাই লেখা হয়েছিল, এটা কাজে লাগছে। এই জন্য দোয়াটাও কি আছে, তাকদিরে লেখা আছে। আমরা আগেও বলছি আপনাদের, পরিবর্তনের সাধারণত কয়টা নিয়ম মনে আছে? কোনো কিছু পরিবর্তন সাধারণ কিভাবে নিয়ম, আপনি কিভাবে পরিবর্তন করেন বলেন তো? আপনি এত পরিবর্তন করতে চান, কিভাবে করেন? কোনো কিছু পরিবর্তন করতে চান না? হ্যাঁ, পরিবর্তন করতে চান না? যেমন আপনি চান ধরেন আপনার রেজাল্টটা ভালো করতে, একটা কি হয়েছে, নিজে কলম দিয়ে পদ্মাই ফেলো রেজাল্ট, তাই না? আল্লাহর টাকা তো এটা করতে পারেন না আপনি, তাই না? এখানে চেষ্টার কোনো জায়গা নেই, মানে চেষ্টাটা যেটা বলছেন, চেষ্টা করলেও কাজ হবে না এখানে। তাহলে আপনি পরিবর্তন আর দুইটা জায়গা, রেজাল্টের জায়গাতে আর দুইটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আর দুইটা আছে, একটা কি ওস্তাদের যে একটা অনুরোধ, ওস্তাদ দুইটা নম্বর দেন আমি 5টা করে যাই, এটা কি দোয়া চাওয়া, বুঝছেন তো? আর একটা কি, একটু আগে বলছিলাম ওস্তাদের কলম দিলে ওস্তাদের কি বের হোক, খুশি হইয়া আমার কোন 5 করে দিব অন্তত। আল্লাহর কাছে পরিবর্তনের কয়টা সিস্টেম? জোর করে পারবেন? জোর করে যখন পাশ করতে পারেন না, চেষ্টা করলে পাশে যাইবে না। তাহলে বাকি রইল দুইটা, একটা কি দোয়া চাওয়া, আর একটা কি আল্লাহ যেখানে খুশি বললে আল্লাহ খুশি হয় সেখানে দেয়া। এই জন্য আসাদ কাতু তারুদ্দুল বেলা তাজিদুল আমর, কারণ সৎকে হচ্ছে আল্লাহ দিলে খুশি হয়, আর আত্মীয়তার সম্পর্ক কি করে, তার হায়াত বাড়ায়। এই হায়াত বাড়ানোর থেকে এইটাই তার পরিবর্তনের একটা জায়গা আল্লাহ রাখছেন। আর একটা কি দোয়া, দোয়া করেন না, হাদিসে আছে না দোয়ার কথা? তো দোয়া করলে এই দোয়াটা দুইটা জায়গায় রয়ে গেছে, দুইটা জায়গায় রয়েছে যে আল্লাহর কাছে কিন্তু অস্থিরীকৃত নাই, আল্লাহর কাছে এটা নির্ধারিত। তবে আমি তো জানি না, আমাকে দোয়া করার তৌফিক দিলে বুঝবো যে আমার কিসমতটা ভালো, আমি দান করতে পারি, এর তুলে আমার কিসমতটা ভালো। যে একটা আশা করা যায় যে আমারটা ওইটাই লেখা হয়েছে, আমি জানি না আমার কি লেখা হয়েছে। আপনি জানতেন যে আপনার কি লেখা হয়েছে, আপনি হতাশা মরে যেতেন। আল্লাহ আপনাকে জানান নেই, বুঝছেন কিনা? আপনাকে জানানো যায় হয়তো তোর কিন্তু জাহান্নাম, আপনি কি করতেন বলেন তো? কিছু করার আছে? কিছু করার নাই। এই জন্য আপনার তখন নিরাশ হয়ে যেতেন, আমার আর কিছু করার নেই, পাগল হয়ে যেতেন মানুষ। ইচ্ছে করে আল্লাহ এটা আপনাকে জানাননি। আপনি যেন উপর উপর থাকেন, আশাবাদী থাকেন, জান্নাতে যাব, কাজ করে যায়, চেষ্টা করি। আমল করো, তোমাকে যেটা জন্য সৃষ্টি করে সহজ করে দেওয়া হবে, তুমি চেষ্টা করো, সহজ করে দেওয়া হবে। আর আমি জানতেন যে আমি চেষ্টা করে কিচ্ছু হবে না, আমি তো জাহান্নামে যাবো, তাহলে কি আউযুবিল্লাহ, আপনি কিন্তু জীবন করতে, আমি জীবনে কেন আসলাম, এইটা করতে করতেই মরে দেখি। আল্লাহ আপনাকে ইচ্ছা করে জানেন না, আপনি বিপদে পড়বেন দেখে। অনেক কিছু আপনি জানতে বিপদে ডেকে আনবেন, আপনি জানতে গেলে বিপদে ডেকে আনবেন, কথা বুঝেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেহেতু তিনি ওহীর যুগ ছিলেন, অনেক প্রশ্ন করা নিষেধ ছিল। অনেক প্রশ্নের মধ্যে তার ব্যাপারে এমন জিনিস আসবে যেটা সারা জীবনের জন্য অপমান। যেমন একজন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞাসা করতেছে একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপকে, তোমার বাপ মুখ হয়েছে, এখন সারা জীবনের জন্য কি হয়েছে, এটা তো আসল বাপ না, এটা জাহিলি যুগের বাপ কত রকম হয় না, কথা বুঝছেন? তখন তো এই বিপদে পড়ে গেছে, এখন সবসময় বলতেছে এ তো ফের বাপের ছেলে নাই, এটা আরেকজনের ছেলে। বিপদ না এটা, বলো? এরকম যদি কোনো কিছু হয় যে খারাপ হবে না তার জন্য, তো আপনি গায়েবী জানার চেষ্টা করেন না, গায়েব জানার চেষ্টা করলে আপনি বিপদে পড়বেন বেশি। এই জন্য কেউ কেউ ওই যে গণকের কাছে গণকে বলে যে তোমার এটা হইব, তার কি করে কেমনে কাটাইতে হইব বলেন এটা। তো এখন গণক বলে আমার এত হাজার টাকা দেন, একটা লাল মোরগ দেন,
যার মধ্যে একটা ফালং থাকতে পারবে না, এটা রক্ত দিয়ে এটা করে, এটা মানে বেহুদা কতক্ষণ তার একটা মানে এর মধ্যে রাখা, দৌড়ের মধ্যে রাখা। আপনি গায়েব জানতে গেছেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বলছেন যে কেউ কাহিনীর কাছে যাবে 40 দিন তার কোনো সওয়াব কবুল হবে না। কারণ এটা আপনি ভবিষ্যৎ জানার চেষ্টা করেন কেন? এই জন্য কোনো ক্রমেই ভবিষ্যৎ জানার চেষ্টা করবেন না। ভবিষ্যৎ মতো আল্লাহ জানে। তার কাছে আপনি ভালো সবসময় ভালো চাইবেন, আবার ভয়ও করবেন। আল্লাহর কাছে রাজা করবেন, আবার খাউফও থাকবে। থাকতে থাকতে এইভাবে যদি দুনিয়া যেতে পারেন, মৃত্যুর সময় প্রাধান্য দিবেন কোনটারে? রাজাকে প্রাধান্য দিবেন। তাহলে আপনি শান্তি নিয়ে যেতে হবে। দুনিয়াতে আপনি একেবারেই নিরাশ হতে পারবেন না, একেবারে শঙ্কা শূন্য হইতে পারবেন না, ভয় শূন্য হইতে পারবেন না। ইমানদার কখনো ভয় শূন্য হয়ে যায় না, ইমানদার কখনো নিরাশ হয়ে যায় না। লা তাইয়াসু মির রাহমাতিল্লাহ, ইন্নাহু লা ইয়াসু মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। নিরাশ হতে পারে না। আবার ইমানদার কি হয় না? হ্যাঁ, আফা আমিনু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন। বুঝছেন তো? ইমানদার কখনো এটা হয় না, এটা ইমানদার কাজে হইলো বাইনাল খাউফ ওয়ার রাজা। এই আনন্দ, এটা আনন্দের বিষয়। কেন আনন্দের বিষয়? আমি আমার রবের ইবাদতের মধ্যে আছি এটার কারণে। আর যদি একটা দিয়ে দিত আপনি ইবাদত করতেন না। আল্লাহ তাআলা তাদের অন্তর জেনেছেন স্পষ্ট যে এরা উল্টাটা করবে না, তাদেরকে জানিয়ে দিচ্ছেন। এরা কারা? আল্লাহ আশরাতুল মুবাশশিরা। এদেরকে আল্লাহ জানেন যে এদের অন্তর আর পরিবর্তন হইবে না, এরা কাফুর করবে। এই জন্য তাদের জানিয়ে দিচ্ছে যে তোমাদের জান্নাতের ব্যবস্থা আছে। যাদের অন্তরের মধ্যে সারাদিন এক অহংকারী হয়ে যাবে, হ্যাঁ, তাদেরকে আল্লাহ জানিয়ে দেন নাই। পীরেরা যে এখন বলে জান্নাতে এটা নিবে ওইটা নিবে, মুরিদ করতেছে, ওটা জান্নাত যাওয়ার খবর আসছে, ওটা করতে গিয়ে সাজানি করে। এটা তো এক ধরনের এই মানুষকে ধোঁকাবাজি করতেছে মানুষের সাথে। কোন ব্যক্তি জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কি পাইছে সাহাবা কেরামের পরে? আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী কি পাইছে? মাইনুদ্দিন চিশতি, হুজুর পীর, সরমনার পীর, হ্যাঁ? তো কি জন্য আপনি ওদের পিছনে হাঁটতেছেন? আল্লাহ তাআলার বাণী এবং তার রাসূলের হাদিসকে অনুসরণ করে চলেন, ঠিক আছে না? সামনে তাহলে আমরা কি বুঝে আসছি এটা? এরপরে অংশ পড়ি। হ্যাঁ, আফআলুল ইবাদি খালকুল্লাহি তাআলা। জামিউ আফআলিল ইবাদি মিনাল হারাকাতি ওয়াস সুকুনি কাসবুহুম আলাল হাকীকা। আল্লাহু তাআলা খালিকুহা ওয়া হিয়া কুল্লুহা বিমাশিয়াতিহি ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কাদারিহি। মাশাআল্লাহ, এটা স্পষ্ট না? স্পষ্ট আকীদা শুদ্ধ। দেখেন, জামিউ আফআলিল ইবাদ মিনাল হারাকাতি ওয়াস সুকুন কাসবুহুম আলাল হাকীকা। আমি যে হাত তোলা দিচ্ছি, হাত লিখতেছি, এগুলো আমার কাজ না, আমার অর্জন না, এগুলিকে অস্বীকার করতে না। কিন্তু এগুলি কি করছে? আল্লাহ সবই সৃষ্টি করছে। আমি করতেছি যে স্রষ্টাকে আল্লাহ, কিন্তু করাটা আমার। এই জায়গাতে এসে একটা গোষ্ঠী ভুল করে। আশারি মাতুরিদিরা বলে আসলে আমি করি না। কতদিন দেখেন হাকিকাত বলছে, হাকিকাত কাসবুল হাকিকাত। এই জায়গাতে এরা বলে জবরে মানবীর কাজ। জবরে মানবী কি বুঝেন? জবরে মানবী চোরা মনে করে যে স্টিয়ারিং ধরে আছি আমি, আসলে আল্লাহ চালায় স্টিয়ারিং, আমি কিন্তু চালাচ্ছি না। এই উদাহরণ দেয় মুফতি তকি ওসমানীর ভাই রফি ওসমান, উনি এই উদাহরণ দিচ্ছে একবার। আমাকে নাম বলতে হয়, কেন বলতে হচ্ছে? কারণ আকীদা ভুল করলে আরেকজন পড়বে। আমি কাউকে খারাপ করার জন্য বলি না, কিন্তু ভুল করছে, ভুল বলতে হবে। কোন উদাহরণ দিছে? হ্যাঁ, যে তাকদীরের উদাহরণ দিছে এরকম যে আপনি কি করবেন, স্টিয়ারিং ধরেছেন, আসলে আপনি চালাচ্ছেন, আরেকজন চালাচ্ছে। এটা মিথ্যা কথা, আমি চালাচ্ছি, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছে চালান। অনেক সময় চেষ্টা করলেও আপনি গাড়ি খাদে না পড়ে পারতেছেন না, কারণ আল্লাহ তৌফিক দেয়, পড়ে গেছে, কিন্তু চালাচ্ছেন আপনি, কোনো সন্দেহ নেই আপনার কাজ দেয়, নাহলে আপনার দোষ হইতো না কোনোদিন। কথা কি বুঝছেন? তো আপনাকে রোবট মনে করার কোনো কারণ নেই। মানুষ পার্থক্য করতে পারে, যেটা অটোমেটিক কাঁপে, কারণ কোনো বুড়া মানুষের হাত কাঁপে না, ওইটা আর মানুষের নিজের ইচ্ছাকৃত হাত তোলা দেওয়ার পার্থক্য মানুষ বুঝতে পারে, কোনো সন্দেহ নেই। তাহলে বোঝা গেল যে একজন মানুষের হারাকা সুকুন, অর্থাৎ যে নড়াচড়া অথবা স্থিরতা, এটা আল্লাহর
এগুলি যতগুলি কাজ করে বান্দা সবগুলি কার বান্দার নিজের কামাই। বাস্তবে জবরে মানবী বলার কোনো সুযোগ নেই যে আমি আসলে হাকি বাস্তবে বিতর্গত মানে এর দিক থেকে কি অর্থগত দিক থেকে তো আমি আসলে কিছু করি না, এই জাতীয় কথা এটা করা যাবে না। এই জবরে মানবীর তারা কায়েল, তারা আসলে আকিদা শুদ্ধ না। এরা কারা? আশারি মাতুরিদীরা, উভয় গোষ্ঠী জবরে মানবীর কথা বলে যে আমরা আসলে করতেছি না, আমরা কি বাহ্যিক ভাবে আমি বসে আছি, আমার আরেকজনে চালাচ্ছে। হ্যাঁ, আমার আরেকজনে চালাচ্ছে, আমার ক্ষমতা দিচ্ছে, আমি চালাচ্ছি। সৃষ্টিটা কাজটা সৃষ্টি করছে কে? আল্লাহ। কাজটা করছে কি? আমি। এটা অস্বীকার করবে না, বুঝতে পারছি কথাটা? এই আশারিরা যে জিনিসটা বলছে, ইমাম আশারি বলা হয় তাকে, যে ইমাম আশারি যে কথাটা বলছে সেটা হচ্ছে যে আমি যে কাজটা করছি, হ্যাঁ, আসলে আমার কোনো কি ছিল না, আমার কোনো কৃতিত্ব, আমার কোনো কিছু নেই, মানে কাজটার মধ্যে আমার প্রভাব পড়ে নাই কাজের মধ্যে, আমার কর্মের কোনো প্রভাব পড়ে নাই কাজের মধ্যে। এইটাকে বলে কাসবুল আশারি। পৃথিবীতে এমন কাজ, যে সমস্ত জিনিস, হ্যাঁ, পৃথিবীর যে সমস্ত জিনিস হচ্ছে সবচেয়ে মানে যেটা কোনোদিন বুঝার কোনো উপায় নাই, এটা তিনটা জিনিস। ওয়ামিম্মা ইউকালু কাসবুল কবিতাটা মনে করার দরকার, সামনে পড়াই দিই। হ্যাঁ, ওয়ামিম্মা ইউকালু লা হাকীকাতা লাহু ওয়ামিম্মা ইউকালু লা হাকীকাতা লাহু তাদনুল আফহাম, বোধহয় এরকম। কবি বলতেছেন অমিম্মা ইউকালু লা হাকীকাতা তাহতাহু, দাঁড়ান ভাষণ আর একটু বাড়াই দিতে আসবে। ওয়ামিম্মা ইউকালু লা হাকীকাতা তাহতাহু, হ্যাঁ, মিম্মা ইউকালু ওয়ালা হাকীকাতা তাহতাহু, হ্যাঁ, কাসবুল আশআরি ওয়া আহওয়ালু আবি হাশিম ওয়া তুফরাতুন নাজামি। কয়টা শব্দ? ওমিম্মা ইউকালু লা হাকীকাতা তাহতাহু মাকুলাতুন তাদনু ইলাল আফহামি। লিখে দেই তো বুঝবে। যে সমস্ত আকীদার ব্যাপারে ফালতু জিনিস আছে এর মধ্যে একটা হচ্ছে ওমিম্মা ইউকালু ওয়ালা হাকীকাতা তাহতাহু, তাহতাহু বুঝছেন, মাকুলাতুন তাদনু ইলাল আফহামি, হ্যাঁ, আল কাসবু ইনদাল আশআরি ওয়াল হালু ইনদাল বাহশামি ওয়া তাফরাতান নাজামি। নিচে লিখতেছি ওয়া তাফরাতান, জিনিসটা একটু বুঝাই বলি, আকীদার বিষয়টা একটু বুঝাই বলি, বুঝতে পারবেন। ইবনে তাইমিয়া এটা বর্ণনা করেছে তিনটা জিনিস সম্পর্কে। শুনেন, একটা হচ্ছে যে বলা হয় থাকে যে সমস্ত যে সমস্ত কথার ভিতরে কোনো হাকিকত বলতে কোনো কিছু নেই, হ্যাঁ, যেটা মানুষের অন্তরে বোঝার মতো কোনো কিছু আসলে নাই, যেটা বুঝে আসবে। এটা কি? তিনটা জিনিস। একটা হলো আল কাসবু ইনদাল আশআরি। আশআরি বলে যে মানুষ অর্জন করে, তো এই অর্জনের মধ্যে তার কোনো কাজ নাই, অর্জন করে কিন্তু আমার নিজে করে নাই, তাহলে অর্জন কেমন হইল? দুনিয়াতে কেউ যদি বলে আমি টাকা রোজগার করছি, তো টাকা রোজগার কিন্তু আমি করি নাই, তো কি হলো? হ্যাঁ, পরস্পর বৃদ্ধি হলো না কথাটা? এটা একটা, আশারিরা এটা বলে, মানে আশারি মাঝে বলে কেন? তারা বলে যে আসলে আমি চালাচ্ছি না, আসলে এটা, হ্যাঁ, আরেকজনে চালাচ্ছে। এটা কেমন হইলো কথাটা? তুমি চালাইছো, কিন্তু চালানো সৃষ্টি করছে কি? আল্লাহ। এটা বলো। এ বলে না আমি চালাই নাই, তার পিছন দিকে আমরা চালাইছে, তুমি কিছু করো নাই, চলে তোমার দোষ হইব না। এরপরে কেউ মারলে কি করবে? আমি আসলে মারি নাই, আমার একজনে
তো তোমার দোষ হবে কি লেগে যদি কোনো এই বিচার করো দুনিয়ার কোর্টে গেলে কি হইব কুচিটা পাগল। হ্যাঁ, তো তোরা আমি মাইরে লম্বা করে বলবো, এরপর বলছে আসলে তো তোরে মারি নাই, হ্যাঁ তোরে মাইরে কেউ তোরে মারাইছে, আমি কিন্তু তোরে ধরেছি। এই কাসবুল আশারীকে এই জন্য বলা হয় যেটা দুনিয়াতে যে জিনিস কোনোদিন কেউ এটাকে সঠিকভাবে বুঝাইতে পারবে না, এগুলো কাসবুল আশারী। আরেকটা হলো আল হালুল বাহশামী। বাহশামী হচ্ছে আবু হাশেম। আবু হাশেম নামে এক ব্যক্তি আছে, আবু হাশেম মুতাজিলি। তো সে সিফাতের হাল কয়। কেন সিফাতের হালকে বলতে পারবেন? কারণ সিফাত তাদের নিকট হচ্ছে আরদ, গুণগুলি হচ্ছে আরদ। আরদ বুঝেন নেই না, যেটা হলো মূল জিনিস নয়, এটা অন্য কিছুর উপর ভর করে থাকে। আর তাদের নিকট যে জিনিস অন্য কিছুর উপর ভর করে থাকে, দুই কাল থাকে না। তাহলে আল্লাহর এলেম দুইবার থাকতে পারতেছে না, চলে যায়। হ্যাঁ, আল্লাহর কুদরত থাকতে পারছে, চলে যায়। তো এখন এটাকে বাঁচার জন্য বলতেছে আল্লাহ এটা সিফাত বলবো, কি বলবো, হাল বলবো। হাল বুঝেন নি? অবস্থা মানে এক অবস্থান, আরেক অবস্থান, আরেক অবস্থান, আরেক অবস্থান, প্রত্যেক অবস্থান। তো সিফাতে আর বেদাল পড়তেছি না আমি। প্রত্যেক অবস্থানে তার কি আছে, এলেম আছে, অবস্থানে কুদরত আছে, অবস্থানে এইটা সে বুঝছে। আরে বেটা অবস্থানটা এটা কি সিফাত না? না, এটা হাল বলবো। তুমি যত হাল বলো, এটা কি হাল হইলো নাকি? এটা হাল কি জিনিস এটা? তো আরেকটা আছে তফরাতুন নাজামি। নাজাম বলে যে জগতের সবকিছু সোজা চলে না, লাফাইয়া লাফাইয়া চলে। কেন সোজা চলে না? সোজা চললে তো এটা কি ধ্বংস হয়ে যাওয়ার কথা। কারণ যেটা চলে, যে জিনিস চলে ওই জিনিস ধ্বংসশীল। কিন্তু অনেক কিছু চলে কিন্তু ধ্বংস হয় না, পরে ধ্বংস অনেক বছর পরে, কিন্তু চলতে ধ্বংস হচ্ছে না। এখন সে বলতেছে না, এটা তো লাফাই লাফাইছ। কিসের মতো? কাকের না লাফায়, শালিকও লাফায়। এই জন্য বলা হয় তিন জিনিসের কোনো কি নাই, বাস্তব কোনো অস্তিত্ব নেই। একটা হচ্ছে কি, কাসবু ইনদাল আশআরী ওয়াল হালু ইনদাল বাহশামী ওয়াত তাফরাতু ইনদাল নাজামি। বুঝছেন তো? নাজাম এটাও মুতাজিলা। কিন্তু এখানে দুঃখজনক কিছু, মুতাজিলা তো যা বলছে ঠিক আছে, কিন্তু আশআরী সাহেব আপনি কেন এটা বললেন? ইমাম আশআরীকে দাঁড়াইছে, ইমাম আশআরীর অনুসারীরা এই নীতির উপরে চলতেছে যে তারা কি বলে, তাকদীরের মাসআলা তারা কি বলে, আমি কিছু করি না, হ্যাঁ আমি করতেছি না, আসলে আমার করানো হচ্ছে। বুঝছেন তো? তো দোষ তো আমি করি নাই, করতে পারতো। এই হচ্ছে আকীদাগত ভুল। আমরা দেখতে পাচ্ছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাদের এই কথাকে কি করেছেন, রদ করেছেন। যদিও ওনার সময় উনি রদ করেছেন, আমি বলবো তাদের কথা, কিন্তু তাদের কথা কি করতে রদ করেছেন, তারা পরে আসছে। ওনার কথা যদি শুদ্ধ ওনার কথা, তাহলে তাদের কথা কি থাকে না, কোনো মূল্য থাকে না। কি বলছে দেখেন, জামিউ আফআল ইবাদ মিনাল হারাকাত ওয়াস সুকুন কাসবুহুম আলাল হাকিকাত, বাস্তবেই তাদের অর্জন। আশারীর মতো বলবো না যে তাদের অর্জন না, হ্যাঁ, তাদের নিকট হচ্ছে কাজটা এই সময় হয়ে গেছে কিন্তু উনি করেন। কথা বুঝছেন? আপনি একজনের কোপ দিছেন, কয় যে হত্যাটা হয়ে গেছে, হত্যা তিনি করেননি। বুঝছেন? হ্যাঁ, তো আমি যে এখন ঠক করছি, ঠকটা হয়ে গেছে, আমি করিনি। এই জাতীয় ব্যাখ্যা পৃথিবীতে কেউ শুনে নেই, এই জন্য এটা কেউ গ্রহণযোগ্য কোনো ব্যাখ্যা নাই। কিন্তু বাস্তবে ইমাম আবু হানিফা বলতেছেন যে আমি করছি, ঠক এটা আমি করছি। শব্দটা সৃষ্টি করছে কে? আল্লাহ, কিন্তু কাজটা আমি করেছি। কাজটা সৃষ্টি করছে আল্লাহ, কিন্তু কাজটা আমি অর্জন করেছি। বুঝা যাচ্ছে? এই পাইটা বুঝতে হবে। ওদের নিকট না, কাজটা হয়ে গেছে কিন্তু আমার কোনো ইয়া নেই, এটা আমার কোনো দখল ছিল না, আমার কিছু না, আমি কিছু করিনি। মানে নিজে একদম পুরা সাধু সেজে বসে আছে। বুঝলেন না কথাটা? আমি কাজটা করিনি। এরপর তিনি বলতেছেন ওয়াহিয়া কুল্লুহা বিমা আল্লাহ তাআলা খালিকুহা। এটা হলো সঠিক আকীদা বিষয় প্রমাণ করতে হবে। ওয়াহিয়া কুল্লুহা বিমাশিয়াতিহি ওয়া ইলমিহি ওয়া কাদাইহি ওয়া কদরি। একসাথে কয়টা সাব্যস্ত করলো? বুঝছেন তো? মানে তাকদীরের মাসালা তিনি পরিপূর্ণভাবে 4টা স্তরে সাব্যস্ত করেছেন। মাশিয়া, ইলম, কাদা, কাদর, সব। কারণ কাদা অর্থ ফয়সালা, কাদর অর্থ লেখা, সবই লিখছেন। এইটা সাব্যস্ত করতে হবে। এই জন্য আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা বান্দার তাকদীরকে লিখেছেন,
হ্যাঁ, জানেন, লিখেছেন এবং হওয়া চান এবং হয়, সৃষ্টি হয়। এটা তিনি এক অল্প কথায় বলে দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চারটি স্তরকে, তাকদীরের চারটি স্তরকে তিনি উল্লেখ করে দিয়েছেন। এখানে যেটা অস্বীকার করে মুতাজিলারা, কোনটা? মাশিয়া এবং খালক। মাশিয়া এবং খালককে অস্বীকার করে। আর তারা কিন্তু ইলমকে মানে। এই ইলম মানার কারণে যুগে যুগে আলেমরা বলতেন ইলম মানলেই আটকে গেছে। কেন আটকে যাবে? যদি আল্লাহ জানেন তো লিখতে অসুবিধা কি? যদি আল্লাহ জানেন চাইতে অসুবিধা কি? এই জন্য তাদের মধ্যে যারা গুলাব, যারা মুতাজিলাদের মধ্যে যারা সবচেয়ে বেশি বেশি ভুল করে, গুলাব বলে ওদেরকে, বাড়াবাড়িকারী, ওরা বলছে না আল্লাহ আগে জানেন না, আল্লাহ আল্লাহ কেন নাই, আল্লাহ নির্ধারণ করে নাই। হ্যাঁ, আল্লাহ নির্ধারণ করে নাই। আমরা লেখে বলেই আল্লাহ, আমরা করব বলে আল্লাহ নির্ধারণ করতেছে, মানে উল্টে দিয়ে ঘুরে দিছি। এটা দুর্ভাগ্য। এটা হলো একদমই পুরা কাদারিয়াদের অংশ, যারা তাকদীরকে অস্বীকার করে, তাদের বক্তব্য। এরপরে আসেন, এখন যে কেউ বলে যে আমারটা জাবরিয়া, বলতে পারে না যে আপনার বক্তব্য জাবরিয়াদের বক্তব্যের মতো, বলতে পারে না। একজন তো বলেই ফেলছিল, কে জানি একজন। দেখি এটা রদ কি হবে বলেন তো, শিখতে হবে আমাদেরকে। হ্যাঁ, জাবরিয়া ওইটাকে বলা হয়। প্রথম জাবরিয়া নাই, আমরা বলি যারা শরীয়ত অস্বীকার। জাবরিয়া বলে আমার শরীয়ত করার কোনো ক্ষমতা নাই, শরীয়ত মানার কোনো ক্ষমতা, জাবরিয়া। কিন্তু যারা আল্লাহ তাআলা সবকিছু নির্ধারিত বলে, এটা জাবরিয়া না, এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এরা কোরআন ও সুন্নাহর কথা বলছে, কোরআন সুন্নাহ এটাই বলছে সব নির্ধারিত, আমি নির্ধারণের উপর চলি, আমি নির্ধারণের উপরে চলি, সবই নির্ধারিত, আমি নির্ধারণের উপর চলি। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আর যারা বলে যে না আল্লাহ তাআলা এমন ভাবে আমাকে বাধ্য করছে, আমি শরীয়ত মানার কোনো ক্ষমতা আমার নাই, মিথ্যা কথা বলছে, এরা হলো জাবরিয়া। আর যারা কাদারিয়া, ওরা কি বলে আল্লাহ কিছু নির্ধারণ করেন না, আমি যা করি তাই লিখছি আল্লাহ তাআলা, সেটাই আল্লাহ তাআলা লেখেন। এটা কি? কাদারিয়া। দুইটাই পথভ্রষ্ট। হক হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে। ইনশাআল্লাহ যদি তাকদীরের উপর বইটা বের হয়ে যায়, স্পষ্টভাবে বুঝতে পারবেন। অনেকে তাকদীরের উপর বই লিখে ভুল করে, অনেকে, বিশেষ করে আমি অনেককে দেখেছি শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের বক্তব্যকে তারা বিকৃত করতেছে বসে বসে। দেখবেন আরেকজনের বই, তারা কি যেন নাম, হামাদ ইবনে ইব্রাহিম কি যেন নাম, ওনার বইটাকে অনুবাদ করছে, শেষে টিকা লেখা বিকৃত করে দিছে। দুর্ভাগ্য, কারণ সে আকীদা নিজেও জানে না, আরেকজনকে আকীদা নষ্ট করতেছে। আর এটা তাকদীরের মাসলা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, তাকদীরের মাসলা রুবুবিয়তের সাথে সম্পৃক্ত, আসমা সিফাতের সম্পৃক্ত, এবং তাকদীরের মাসলার সাথে উলুহিয়ার সম্পর্ক রয়েছে। সেজন্য আপনি তাকদীরের মাসলা যদি ভুল করেন, পুরোটাই ভুল। আল কাদর নিজামুত তাওহীদ বলা হয়, তাই তাকদীরের মাসলা শৃঙ্খলা রক্ষা করে। রুবুবিয়তে তাওহীদের শৃঙ্খলা রক্ষা করে কে? তাকদীর। তাকদীর যদি বুঝেন, আপনি তাওহীদ ঠিক রাখতে পারবেন না, ঠিক রাখতে পারবেন না। তাকদীর শৃঙ্খলা সুশৃঙ্খল করতে হলে তাওহীদকে আপনি তাকদীরের মাসলা আগে বুঝতে হবে আপনাকে। আজকে এখানে থাকুন না, 204 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, এরপর ইনশাআল্লাহ আবার পড়াবো। আত্তাআতু কুল্লুহা, হ্যাঁ এটা পড়তে হবে। জি জি, বিসমিল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।